গবেষণা করতে পারি না। আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন? কিছু মৌলবী, সকলে নয়, সকল মৌলবী নয়, আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলবী কি করি, আমরা এ ওর খালি গোজা মারছে, ওর গোজা মারছে, ঠিক না বেটি? কোরআনটা নিয়ে এ ওর বলে কাফের, ওর বলে কাফের, এ ওর বলে মুনাফিক, ওর বলে বেঈমান। এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, আপনার কি বলবো, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলাম, আহলে হাদিস, এই বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ, ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এই সব ধান্দায় থাকবেন না, এই সব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এতটুকু জানবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অর্থ থাকলে যাকাত দিতে হবে, আর কি করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, ব্যাস এইটুকুই জানো। আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করুন। চলো তাহলে 1 নাম্বার হলো রক্ত আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন আরেকটা জিনিস তোদের আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। সেটা হলো কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি। তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বলুন তো বাপেরা দেখি, আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর, তুই যে খাবারটা খাস, 22 ফিট লম্বা নাড়ি, কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায়, পায়খানার জায়গায় পায়খানা চলে যায়, আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো শিরা উপশিরার মধ্যে চলে যায়। আচ্ছা ভাতের রং কি? জোরে বলুন। আর পায়খানার রংটা কেমন? কেন একবার তো ভাবেননি? ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে আপনার? খালি হলদি বেরোচ্ছে। হয়তো অনেকে বলবেন হুজুর আমি তরকারি খাই, আপনি তরকারি খাবেন না, শুধু সাদা ভাত খাবেন, তবু আপনার পায়খানা হলুদ হবে। আবার দেখবেন শাক খাবেন, শাক শাক খাবেন আর হলুদ পায়খানা হবে না, ঠিক না বেটি? কারণটা কি? কারণটা কি? কোন মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে, আল্লাহ নিয়ে, দেহ নিয়ে যদি ভাবে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ভাবতে পেরেছেন বাপেরা? আল্লাহ বলছে বান্দা শোন, তোর হজম শক্তি দিয়েছি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে তুই হজম করে বের করিস। তুই একবার চিন্তা কর, একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি, তার কত ফিট লম্বা নাড়ি আছে, একবার ভেবে দেখ, একবার তুই ভেবে দেখ। আল্লাহ বলছে বান্দা তুই এটাও চিন্তা কর, তুই তো এই শীতকালে কত ঘন্টা ঘুমাস, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিছানায়। আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার, কোনদিন সে ঘুমায় না, সব সময় জেগে থাকে। আল্লাহ একটা সৃষ্টি জীব, বলবো পিঁপড়ে, ঘুমায় না। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তুই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমোস, আর এই পৃথিবীতে এমন একটা জীব আছে মাত্র 3 মিনিট ঘুমায়, মাত্র 3 মিনিট ঘুমায়। এই বাচ্চাটাকে শরম তো নিয়ে চলে গেছে, 3 মিনিট ঘুমায়, তার নাম হলো জিরাফ। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে একবার লক্ষ্য করে দেখ, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, শায়েস্তানগরের মানুষেরা, শায়েস্তানগর তো এটা ঠিক বললাম, শায়েস্তানগরের মানুষেরা একবার চিন্তা কর, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, একবার ভাব, আমাকে আল্লাহ বলে ডাক,
আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে তোরে দেহের ভিতরে, আপনারা জানেন না, শুনে নিন, বই ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরা গুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। ভাবতে পেরেছেন? শুধু তাই না, আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম, মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি, 10 মাস 10 দিন রাখলাম তোকে। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। লাথি মারলে মানুষ হাসে না কাঁদে? আরে ভাই বলুন না। বাচ্চা যখন ছেলেকে লাথি মারে, বাচ্চা যখন তার মাকে লাথি মারে, ছেলে যখন তার মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? জোরে বলো। হাসে আবার কাঁদে। আমার এই ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে। কি আলোচনা হচ্ছে ইউটিউবে যারা আছে তারা বুঝতে পারছে, জ্ঞানী গুণী লোকেরা। একই সন্তান, দুটোই লাথি, একটা লাথি মারলে বাচ্চা মা হাসে, আর একটা লাথি মারলে মা কাঁদে। এই শায়েস্তানগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও, একটাই সন্তান তোমার, দুটোই লাথি, দুটোই লাথি। একটা লাথি মারলে মা হাসে, একটা লাথি মারলে মা কাঁদে। কখন? খালি জায়গাটা আলাদা, পর্দার এপার আর ওপার। মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে, বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে, মা তখন হেসে ফেলে, ঠিক না বেটি? ডাক্তার জিজ্ঞেস করেছে, ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কি করে? বাচ্চা নড়ে তো পেটে, 8 মাস হয়ে গেছে বাচ্চা নড়ে নেই, 2 দিন নড়ে নেই, তাই টেনশনে আছে। হঠাৎ বাচ্চা করেছে কি 2 দিনের মাথায় পেটে লাথি মেরেছে। মা তখন হেসে ফেলে ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে। হেসে ফেলে বলছে তাহলে চিন্তা নেই, বাচ্চা বেঁচে আছে। তাহলে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে, ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায়, আর বাচ্চা যখন, ওই ছেলে যখন মাকে লাথি মারে, তখন মা কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 10 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। এ মুসলমান আবার নামাজ পড়ে, এরা আবার ইবাদত করে, এরা আবার কি বলবো, মানে নামাজ রোজা অনেক কিছু করে। খবরদার নয়, শুনে রেখে দাও, আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই, আসবে 100%। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কেন? আল্লাহ পাক বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন দেখি, বাপ বড় না মা বড়? বলুন বলুন। মা বড়। আচ্ছা, আর কে বলছেন মা বড়? আপনারা কি সকলেই একমত? বাবাজি এখানে এমনি বসে কথা বলিনি, শোনেন তাহলে বলি। বাস্তবে একটা ঘটনা বলছি, চমকে যাবেন আপনারা। বাপ বড় না মা বড় প্রশ্ন করেছিলাম আমি। এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে, বারুইপুরের বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি ওদেরকে প্রশ্ন করছি, এই বলতো দেখি বাপ বড় না মা বড়? তখন তার মানে ওটা হতো না। সূরা লোকমানের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে, পড়াতে গিয়ে, ওই সূরা লোকমানে বাম্মার খেদমত করার কথা আছে। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলেছে, ছেলেকে বলেছে তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে। এই প্রসঙ্গ আলোচনা করতে করতে এখন আমি বলে ফেলেছি বাপ বড় না মা বড়। তখন পট করে ছেলে মেয়েদের মধ্যে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে, মানে মূর্খ নয়, সব এডুকেটেড পারসন, তো
দুটো ভাগ হয়ে গেল। তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড়? তা মেয়েরা বলছে মা বড়, ছেলেরা বলছে বাপ বড়, বাপ বড়। তাহলে ঠিক আছে, তর্ক বিতর্ক, ডিবেট হোক, ডিবেট বলা হয়, ডিবেট হোক। তো একদিকে মেয়েরা মেয়েদের মায়েদের পক্ষে, ছেলেরা হলো বাপের পক্ষে, আমি মাঝখানে বিচারক। শুনে নিন, চমকে যাবে, আমি বিচারক। তো মেয়েরা প্রথম, আমি বললাম কারা প্রথম বলবে? তো মেয়েরা বলছে স্যার আমরা প্রথম বলবো। ঠিক আছে বলো। মেয়েরা বলছে, শুনে নিন, মেয়েরা বলছে স্যার মা 10 মাস 10 দিন পেটে ধরে, 2.5 বছর দুধ পান করায়, বাপের কোনো খবর থাকে না। আচ্ছা মা কি করে? তার বাচ্চাকে সময়, রাতকে রাত জেগে মা তার বাচ্চার পেছনে সময় দেয়, বাপের কোনো হুঁশ থাকে না। আচ্ছা মা কি করে? ছেলের ভবিষ্যতের চিন্তা, অমুক করে তমুক করে, এক ধাক্তে বলে যাচ্ছে, এক ধাক্তে বলে যাচ্ছে মা। শুধু তাই না, এটা যুক্তি দিলাম। মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার। এবারে বাস্তব জীবন দেখুন, ধর্মীয় ব্যাখ্যা কি বলো? বলে কোরআনে আল্লাহ বলেছেন বাপ মার সেবা যত্ন করতে হবে, তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে। শুধু তাই না, মায়ের পক্ষে কথা বলা আছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আয়াত দিচ্ছে মেয়েরা, কোরআনে আল্লাহ পাক বলেছেন 14 নম্বর পারা, 14 নম্বর 13 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। সুতরাং এখানে মা বড়। আরেকজন দেখি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বড়। বলে তার প্রমাণ কি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন হে নবী আমার বাপ আর মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বলেছিলেন মায়ের সেবা করো, একবার। দ্বিতীয়বার আবার লোকটি জিজ্ঞাসা করলো আমি কার সেবা করব? নবী বললেন মায়ের সেবা করো। আবার নবী বললেন মায়ের সেবা করো। মায়েকে 3 বার কথা বলেছে, 4 বারের মাথায় নবী বলেছেন বাপের সেবা করো। সুতরাং মা বড় হয়ে গেল। ওদের সামনে তোমাদের বলা শেষ? বলছে আমাদের বলা শেষ। এবার ছেলেরা বলছে, ছেলেদের উত্তর দেখুন। এইসব ওয়াজ শুনবেন, এইরকম ওয়াজ। ছেলেরা বলছে স্যার বাপ না থাকলে ছেলে হবে না। 1 নাম্বার, বাপ না থাকলে ছেলের জন্ম হবে না। তখন পট করে ওরা তখন বলছে ঈসা নবী তাহলে হলো কি করে? দেখেছেন, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ঈসা নবী হলো কি করে? বলছে ওটা ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম, ওটা আল্লাহর দেখানো নিদর্শন একটা। বলছে বাপ কি করে? বাপ কি করে? ছেলেকে, ছেলের চিন্তা করে, সবকিছু করে। বাপ বিয়ে করে, বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের। মা কি করে? বলতে বলতে বাপের পজিটিভ দিক বলছে, বাপের দিক। ছেলে পরিচয় পায় কার নামে? বাপের নামে। কেউ বলেনি পৃথিবীতে ঈসা নবী ছাড়া কেউ বলেনি মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে। সব জায়গায় বলেছে বাপের নাম। আপনি কিতাব খুলুন, খুললেই পাবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আমিরা বলা হয়, ঠিক না বেটি? ইসমাইল বিন ইব্রাহিম, বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে। মা যতই বড় হোক আর যাই হোক, বাপের নামে ছেলের পরিচিত হতে হবে। অমুকে তমুক অনেক কথা বলছে, বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল, সেইটাই পয়েন্ট বেশি পেল। স্যার মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। কিছু বুঝতে পারলেন আপনারা? না বুঝতে পারেন? বলছে মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে সারা জীবন, বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। আমি তখন বললাম কিরকম? বলে স্যার আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার বাপ আনতো, মা খেত, মা রান্না করে দিত, বাপ খেত, কোনো ঝামেলাই ছিল না। হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম, আমার মা তখন বলল পেটে বাচ্চা এসে গেছে, তুমি বাপ হতে চলেছো। সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল, ছেলে হলে কি খাওয়াবো ছেলে। এবার আমার মায়েরও খাবার দিতে হচ্ছে, আমারও খাবার দিতে হচ্ছে। ডাক্তারখানায় যাবে কে? আমার মা নিয়ে যাবে, বাপ নিয়ে যাবে। টাকা দেবে কে? বাপ দেবে।
খরচা করবে কে? বাপ করবে। মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেবা। অনেক মা তো বাচ্চা হতে গিয়ে মারা যায়, বাচ্চা হতে গিয়ে মারা গেলে সে বাচ্চা বাঁচে না। এই ভাই বলুন না, বাঁচে। তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারী কাজ নয়। যুক্তি যখন তর্ক, কোর্টে কোনো দিন গেছেন? কোর্টে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তর্ক বিতর্ক করে না, তো তখন তো আর কেউ কাউকে মানে না। বলছে মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাপ মরণ পর্যন্ত ব্রেনে রাখে। আমার বাপ আমার ভবিষ্যতের জন্য, আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে, আমার ছেলে এলে কি হবে না হবে, কি করব না করব। ছেলের পড়াশোনার দায়িত্ব বাপের, সবকিছুর দায়িত্ব বাপের, এমন কি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে। যার জন্য বাপ সারা জীবন মাটি খেটে খেটে এত কিছু করে গেছে, বাপ ভোগ করতে পারলো না, আমি বাপে দেখে যাওয়া সম্পত্তি ভোগ করছি। এবার বলুন আপনারা খুঁজে পাবেন তো? মুখেই তো বলে দিলেন মা বড়, মা বড় তো বলে দিলেন। এবার দেখুন বাপের দায়িত্ব কি। আপনারা তো বাপের গুরুত্ব বোঝেন না, এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না, বইয়ের কথা শুনে ওঠে আর বসে। এই কোরআনই বলা হয়েছে বাপ আর মায়ের কথা, বাপ আর মায়ের কথা। এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না, বলার উদ্দেশ্য ছিল বাপ আর মাকে দেখা। শুধু মাকে দেখো না, বাপকে গালি দিও না। শুধু বাপকে দেখো না, মাকে গালি দিতে যেও না। বাপ আর মা উভয়কেই দেখো, উভয়কে সমান চোখে দেখো। মনে রেখো এই পৃথিবীতে তোমার আল্লাহর নবীর পরে বাপ আর মা ছাড়া কেউ নেই। এই কোরআনের দলিল, এই কোরআনের দলিল। এই কোরআনে লেখা আছে বাপ মার সেবা করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা যত্ন করো। এই কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার বাপেরা শুনে রেখে দিন, আজকে যাদের বাপ মা চলে গেছে, এখানে যারা বসে আছেন, যারা আসছেন, যারা আসবেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ মার প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, ব্যক্তিটির নাম হলো কি জানেন? আমর জামু। কি বললাম? নামটা একটু বলুন অন্তত, সাহাবীর নামটা অন্তত বলুন একটু। আমর জামু। কি বললাম? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসেছিলেন নবীর কাছে, প্রচুর টাকার মালিক ছিলেন উনি। নবীর কাছে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক অনেক টাকার অর্থ দিয়েছে, আমি অনেক টাকার মালিক, আমি একজন ধনী ব্যক্তি, আমার টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন। নবীজি ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করেছিলেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না। নবী চুপ করে আছেন। এমন সময় আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল করলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, কোরআন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে মাযা ইউনফিকুন, কি খরচা করবে তারা। আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ধন সম্পদগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে। এই ছেলে, বাপের পিছনে পয়সা ব্যয় করো না, মায়ের পিছনে পয়সা ব্যয় করো না। তুমি সন্তান, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা, শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা, শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম 2500 টাকা। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপকে তুমি বাপ বলো না, নিজের বাপকে তুমি আব্বাজান বলে ডাকো না, অন্য ব্যক্তিকে তুমি আব্বাজান বলে কদম বসি করো। ঠিক না? ঠিক
বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। নিজের বাপকে বাপ বলেন, আব্বা বলেন, আব্বাজান বলে ডাকেন। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। ঠিক না বেঠিক? বাস্তব কথাটাই বললাম। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আছে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? লেখাপড়াই নেই। মুসলমান তোমরা কোরআনকে নিয়ে মূল্যায়ন করো না। আর আরেকটা কথা বলি আপনাদের, এই কোরআনকে যদি অপমাননা করতে হয়, এই কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, পশ্চিম বাংলার জমিনে অন্য কোন মুসলমানরা কোরআনকে অত বেইজ্জতি করেনি, মুসলমানরা কোরআনকে যা বেইজ্জতি করেছে। এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে। আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের, মুসলমানরাই বেশি কোরআনকে বেইজ্জতি করেছে। টেকনিক্যালি বেইজ্জতি কিরকম দেখবেন, উদাহরণ দেবো দুটো, এই দেবো, হ্যাঁ শুনে নিন। কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন, প্রথম নাম্বার, কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন সামসেটে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আটশোলা পাইকারা ফিরে। কোরআনটা বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে পাড়ে, আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই, হয়ে গেল। কেউ মরে গেলে কোরআনটা পাড়ে, বাকি আর সম্পর্ক নেই, হয়ে গেল কোরআন, চলে গেল। বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে। রিমোটের গ্লাবটাও জুটেছে ভালো, কিন্তু কোরআনের গ্লাবটাও ভালো জুটেনি। হে মুসলমান, যে জিনিসটা তোমাকে কিয়ামতে দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো। আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে, কিয়ামতে জাহান্নাম ডেকে আনবে, তাকে তুমি পৃথিবীতে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করেছো। এবার বিবেককে প্রশ্ন করো, তুমি কোরআনকে ভক্তি করলে না অপমাননা করলে? নিজের বিবেককে প্রশ্ন করো। 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর দিচ্ছি, ইংরেজির মাস্টার, ইংরেজির মাস্টার যারা ইংরেজি পড়ায়, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে হয় 8 দিন কি 3 দিন পড়ায়, সপ্তাহে মাসে হয় 12 দিন। 1 মাসে 30 দিনে 12 দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায়। 1 মাসে 30 দিনে 12 দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে। ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি 1000 টাকা। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, 30 দিনে 20 দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, তার মাইনে দিয়েছো 50 টাকা। তাও আবার 6 মাস বাকি, চাইলে বলেছো লকডাউন। তো ইংরেজির, আরবির প্রতি গুরুত্ব কমে গেছে, যাবে সিম্পল ভাবে কমে যাবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনকে মূল্যায়ন করতে শেখো। কোরআন যার বাণী, তার নাম কি? জোরে বলুন। কেন ভয় লাগছে নাকি? জোরে বলুন। কোরআন যার বাণী, তার নাম আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? পাক না না পাক? তাহলে কোরআন পাক, আল্লাহর কথাটা পাক, আল্লাহর ঘরটাও পাক, আল্লাহ নিজেই পাক, তাই তো নাকি? এবার একটা প্রশ্ন করছি, দেখুন। আল্লাহ বলছে আমি পাক, আমার ঘর পাক, আমার কথা পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি, তারা কেন না পাক হবি? যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই কোরআনে লেখা আছে, আমি বলি এই কোরআনই আছে। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? 5টা গুণ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 7 নম্বর লাইন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকটা 100% ঈমানদার হবে, যে লোকটা 100% ঈমানদার হবে। 2 নাম্বার হলো ওই লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার ওই লোকটা 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলা গেল না? অনেক মসজিদ কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ